নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালোই আছি। আর পুজো তো চলে আসলো, মনের মধ্যে একটু আনন্দও আছে আর দুঃখও আছে, কারণ আসা মানেই পুজো চলে যাওয়া। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এখন ঘড়িতে 9:45 বাজে। আমার সব কাজকর্ম হয়ে গেছে, ঘর গুছানো, ঘর ঝাড়, বাইরেটা ঝাড়, ওইদিকে ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি মানে বিছানা তোলা হয়ে গেছে, বাসন যত ছিল এঁঠো বাসন মাজা, একদম রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসেছি এখানে গুড়িয়ার ব্যাগটা নিয়ে, কারণ ওর একটা বান্ধবী স্কুলে যেতে পারেনি, অসুস্থ ছিল, তাই পড়াগুলো চেয়েছে, তা সেটাই দেব। আর আজকে বৃহস্পতিবার, চাপটা একটু বেশি, তাই পুজো টুজো দিয়ে ভাবছি ব্লগটা স্টার্ট করব। তাই সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি তোমাদের, কারণ ব্লগ বানাতে গেলে এমনিতেই দেরি হবে, আবার পুজো, বৃহস্পতিবারের পুজো দিয়ে রান্নাবাড়ি করে সমস্ত কাজ সারতে সারতে হয়তো সন্ধ্যায় থেকে যাবে। তার কারণে ব্লগটা স্টার্ট করিনি, ঝমাঝম সব কাজ সেরে নিয়েছি। এখন স্নান করব, পুজো দেব, তার আগে পড়াটা দিয়ে দেই। তা চলো পরে দেখা করছি। আজকে সারাদিন কি কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। আর যেহেতু কাজের লেট যাতে না হয়ে যায়, তাই সকালের কাজগুলো শেয়ার করলাম না। ঠিক আছে, তো দেখতে থাক। দেখো বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? একে তো দেখো কত রোদ, তার মধ্যে হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা জিনিস দেখবে, ওই যে দেখো মণ্ডপের সামনে দুটো ষাঁড় বসে আছে, দেখতে পাচ্ছ? ওই যে, হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। এবার দেখতে পেরেছে, দুটো ষাঁড় বসে আছে। ওরে কি হয়েছে জানো? এসে বসলাম, বসেই বেশ জুত করে কথা বলবো। ওই যে দীপঙ্কর চলে এসেছে, তাই ষাঁড় দুটো হচ্ছে তোমার, একটা লোক যাচ্ছিল, লোক দুটোর পিছু পড়েছিল, তারপর যে মন্দিরের সামনে এসে বসলো, মানে দুর্গাপুজো হবে সেই মণ্ডপের সামনে এসে বসলো, এখনও যাচ্ছে না, ওখানেই বসে আছে। তা ওটাই তোমাদেরকে শেয়ার করলাম। কি কি হ্যাঁ, বাইকটা বের হয়েছে যখন আনাই যায়। ব্যাগ লাগবে, বাজারে যাবে বললো। বাইকটা যেহেতু বার করছে, মানে একজনের কাছে টাকা পায়, সে টাকা দিচ্ছে না, যার কারণে গেছিলাম। তা বাইকটা যেহেতু বার হলো, তা বলছে যে তাহলে ব্যাগটা দিতে, বাজার করে নিয়ে আসবে। আর গুড়িয়াও সঙ্গে গেছিল, ওর একটু বাজারে ঘোরা হয়ে যাবে। কি বাবা, কাশফুল দেখছো? হ্যাঁ, যদি পাইস ভালো কিছু আনতে হবে। বাঁধাকপি পাওয়া যাবে, কারণ মাথা আছে না, মাথা আছে না। লাউ খাওয়া যায়? লাউ, হ্যাঁ খাওয়া যাবে তো, লাউ খাওয়া যাবে তখন। আজকে তো সকাল সকাল ইসে জ্যান্ত মাছ পাইলে আনিস না, জ্যান্ত মাছ। ও, মটন কমে দিবে নাকি? মটনটা যদি হইতো তাহলে ভালো হইতো। তাহলে আজকেই করতাম, কালকে মাথা দিয়ে ডাল খাইছি না, আজকে আর ইচ্ছা করতেছে না। হুম, না, হ্যাঁ যা দেখলে যা দেখ, যা হবে হবে। হ্যাঁ, হুম। আর জ্যান্ত যদি মিশানো তাজা মাছগুলো দেখিস তাহলে আনিস। হ্যাঁ, তো এখন দেখো পুজো দেব।
টাটা। তোমরা ভাবছো হয়তো তুই তুই করে কেন বললাম, আমরা তুই তুই করেই কথা বলি, জানি সেটা ভালো শোনায় না, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে তুই তুই করে বলা। কিন্তু ও কিন্তু আমার থেকে অনেকটাই বড়। আগে তুমি করেই বলতাম, কীভাবে যে দুজনকে তুই বলা শুরু করে দিয়েছে। ও আমাকে তুই বলে, আমিও তুই বলি, তার কারণে তুই তুই এখন চেঞ্জ করতে পারছি না। আর শুনতে খারাপ লাগে সত্যি কথা, কিন্তু চেঞ্জ করতে পারছি না, কি করব। আর মাংসের দাম তো, মটনের দাম প্রচুর, তাই বললাম যদি কম পায় তাহলে আনতে, নাহলে প্রচুর দাম। ঠিক আছে, সব দিকেই দেখতে হবে, কারণ সামনে পুজোতে সেই খরচা না, পুজোতে সবারই খরচা। একা থাকলে তাও হতো, মেয়ে মানুষের খরচা বেশি, তার মধ্যে আমার ঘরে তিনটা মেয়ে, আমার 2 মেয়ে, আমি। ঠিক আছে, তাহলে তো বুঝতেই পারছো, ছেলে মানুষের তো অত খরচা নেই, তা একটু মানে ব্যালেন্স করে চলতে হবে, সেটাই। আর এমনি ঘরে আছে, মাথা আছে, কালকে ডাল খেয়েছি না মাথা দিয়ে, আর মাথা খেতে ইচ্ছে করছে না, এখনও আছে ফ্রিজে। আর ধনিয়া পাতা আছে, ওই জন্য বললাম লাউ আনলে লাউ দিয়ে মাথা দিয়ে ধনিয়া পাতা দিয়ে করব, বেশ ভালো লাগে। আর নাহলে মটন করব, তা বেশি বকবক হয়ে যাচ্ছে না, এমনিতেই আজকে বৃহস্পতিবার। তো চলো তাড়াতাড়ি স্নান করে পুজোটা আগে সারি। ভাবলাম তোমাদের তো তখন দেখালাম, কিন্তু অত ভালো আসেনি। তো দেখো এখানে বসে বসে যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম, দেখলাম এখান থেকে ভালো দেখা যাচ্ছে। ওই দেখো দেখো, 2টো ষাঁড় বসে আছে, দেখেছো? পাহারাদার নন্দী আগে চলে এসেছে। দেখো মণ্ডপের সামনে কি সুন্দর বসে আছে, আর কি সুন্দর হাওয়া হচ্ছে, দেখো কি ভাল লাগছে। আর মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো কত বড় হয়েছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার বাগানের ফুল, দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, দেখো কত রঙের ফুল। আরও ফুল ফুটতো, কিন্তু এখন ফুটছে না, গাছ আছে কিন্তু ফুটছে না। আর এদিকে দেখো আমার ঠাকুর ঘর হচ্ছে মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুব্বা বেলপাতা সব বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন ফুলটাকে একটু ধোবো, আর ওই ঠাকুরের বাসনগুলোকে মাজবো, ধোবো, তারপরে পুজোটা দিয়ে দেবো, তারপরে রান্নাঘরে যাব। আর ওরা এখনও আসেনি বাজার থেকে, জানি না কী আনবে, হয়তো মটনই আনবে। তারপরে রান্নাটা করব, আর মাছ আনলে মাছ রান্না করব। তাহলে এখন যাই, পরে আসবো। দেখো আমার বিছানাদারির অবস্থা কত সুন্দর আছে, দেখেছো? আর গুড়িয়া যেহেতু গেছিল হচ্ছে বাজারে। দুষ্টুমি কেন করো তুমি? কি আনছে এটা দেখাও। বেল্ট আনছে, আর আরেকজন দেখো কি খাচ্ছে। বাবা এটা কি? স্প্রিং চিকেন। হ্যাঁ, এটা খুলে দেখো, এটা আমার জন্য একটা আনছে। আর গুড়িয়া কি খাইছো বাবা? স্যান্ডউইচ খেয়েছে, ওটা ভালো ছিল। ওটা তো আনা খাওয়া শেষ, আমি যে ভিডিওটা তুলবো মানে তার আগেই খাওয়া শেষ, কারণ আমি ঠাকুর ঘরে ছিলাম। আর বাজার এনেছে কি সেটাও দেখাবো, চলো একটু দেখাই পুজোটা। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাপরে কি রোদ, এখানে যে পাঁচালি পড়লাম কিভাবে আমি জানি, এত রোদ, গা পুড়ে যাচ্ছিল। দেখো একটু ঠাকুর ঘরটা, আর প্রদীপটা হাওয়ায় নিভে গেছে। মা বাবা সবাইকে শেয়ার করলাম তোমাদের। আমার পুজো দেওয়া কমপ্লিট। এখানে দেখো বেলপাতা আরও আছে, এখানে হচ্ছে জলের মধ্যে ডালটাকে ঢুকিয়ে রাখছে, এটা হচ্ছে বেলপাতাটা তাহলে থাকে, জানো, না হলে ঝরে ঝরে পড়ে যায়। কি পরিমাণ রোদ, এদিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো জায়গাটায় থাকা যাচ্ছে না, এত রোদ। আজকে ধোয়া কাছে এখনো করতেই পারিনি। দেখো চাতক পাখি বসে আছে, ঠিক আছে। আর ওইদিকে আরেকজনের কাণ্ড দেখো,
দেখি কোথায় তুমি? ওই দেখো, দেখাও দেখাও, দেখা যাচ্ছে না। হাসছো না? আরে বাবা, কোথায় আছো তুমি? অনেক উঁচুতে আছো। বল বল বল, কি বলবি ডায়লগটা? কোন ডায়লগ হচ্ছে? আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছি। আমি পৃথিবীর সব থেকে উঁচু ডায়লগ বল। डायलॉग बोल बेटा, डायलॉग बोल, भूल गया क्या? আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাবা আমার নিচে তাকানো হবে না, শরীর খারাপ হয়ে যাবে। তারপর আর কিছু না, শরীর খারাপ হয়ে যাবে তোমার। চলো, ওই যে দিদি দেখো কি সুন্দর পড়তে বসছে, তুমি হোমওয়ার্ক নিয়ে বসো, হোমওয়ার্ক নিয়ে বসো, কিন্তু ম্যাম আসবে কিন্তু আজকে। হ্যাঁ, চলে আসলাম রান্নাঘরে, আর এগুলো সব মোছার ন্যাকড়া। আর এদিকে দেখো এটা ভেজানো আছে, এখনো খাওয়ার সময় পাইনি, এটা রোদে দিয়েছিলাম। উফ, এখনো খাওয়ার সময় পাইনি। আর এদিকে দেখো এনেছে ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছের ডিমগুলো দেখো কেমন, মানে গলা গলা ডিম বেরিয়ে গেছে, এটা ধুলে সব চলেই যাবে। আর এদিকে এনেছে মটন, তো আজকে ভাবছি ইলিশ মাছটা করবো, মটনটা হচ্ছে ফ্রিজে রাখবো, ঠিক আছে? তো এগুলো ধুয়ে পরিষ্কার করি। আর এদিকে দেখো বাঁধাকপি আছে, যেহেতু মাছের মাথা আছে ওটা দিয়ে খাওয়ার জন্য। এই মাথা দিয়েও করা যাবে, আবার যেটা মাছের মাথা আছে, রুই মাছের মাথা, ওটা দিয়েও করা যাবে। দেখি কি দিয়ে করি। তো চলে আসলাম ঘরে, আর এখন আমি এটা খাবো, ঠিক আছে? কিন্তু এটা ড্যাম ড্যাম কেন আমি জানি না, একটু মানে কড়মড়ে টাইপের হবে, খেতে ভালো লাগে। ভালো ছিল, ভালো ছিল। ও বলে প্রথম দিন যেদিন খেয়েছিল ওদিন ভালো ছিল না। থাক থাক, আর ইচ্ছা করতেছি না, সত্যি করছি না। খাবার জায়গা খাও। না, ওটা তো ওই মশলার জায়গায় পড়েনি। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আমারটা খাই। আজকেরটা মনে হচ্ছে বেশি ঝাল, আগের দিন একটা কম ঝাল ছিল। জিনিসটা যতটা সুন্দর দেখতে, খেতে কিন্তু অতটা সুন্দর না। আর মাঝখানে মাঝখানে দেখো চিকেন দেখা যাচ্ছে, সাদা সাদা যেগুলো ওগুলো চিকেন, ঠিক আছে? খাই। দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট, এগুলোকে হচ্ছে সরষের তেল দিয়ে, হলুদ লবণ জিরার গুঁড়ো দিয়ে, তোমার লঙ্কা বাটা দিয়ে, কালো জিরেটা পরে দেবো, তেলের ওপর ফোড়ন দিয়ে এটাকে ঢেলে দিয়ে ঢেকে রাখবো। এভাবে করবো তেল ইলিশ। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম আছে, দেখো কতগুলো, এগুলোকে ভাজবো, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর নয়তো শুধু তেলের মধ্যেই ভাজতে পারি, গরম ভাতে বেশ লাগবে। আর এটা ইলিশ মাছের মাথা, এটা ফ্রিজে তুলে রাখবো। আর এটা দেখো, কালকে তো ঢপবাজির তোমার ইসে খেয়েছি, মটর চচ্চড়ি, কিছু ছিলই না 200 টাকার। এখানে হয়তো ওরকম করে ছোট ছোট পিস করব, ওই 200 টাকার যতটা কিনছে তার থেকে ডবল হয়তো খেতে পারবো। আর এই বাসনগুলোর দিকে একটু কম ধ্যান দাও, দেখতে পাচ্ছ এগুলোতে কী হয় বলো তো, আমি করি না, ধরো আমার বর, আমার মেয়ে ধরো একটা ম্যাগি বানাবে, এগুলোর মধ্যে বসিয়ে দেয়, স্টিলের জিনিসে বসালে গ্যাসে দেখবে এরকম কালো কালো হয়ে যায়, এই কাণ্ড করে। তো চলো এটা ফ্রিজে তুলে রাখি। আর এগুলো আজকে রান্না হবে ইলিশ তেল আর মাছের ডিম ভাজা, মানে ইলিশ মাছের ডিম, আর এটা হচ্ছে মেটে চচ্চড়ি। তো চলো টাটা, আবার পরে দেখা করবো। তো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, কি কি করলাম দেখাই, বলেছি তো আগে কি কি করবো, তাও দেখাই। দেখো প্রথমেই দেখাই ভাত,
হয়ে গেছে। এখানে হচ্ছে মাছের ডিম ভাজা, ঠিক আছে। আর এখানে আছে মেটে চচ্চড়ি। কালারটা কেন বা এরকম লাগছে জানি না, তবে ভালো হয়েছে। আর এখানে হচ্ছে তেল ইলিশ। কালারটা আসছে না, হয়তো ফ্ল্যাশটা অফ করে। তেল ইলিশ তাও আসছে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, যেহেতু সকালে ভাত খাওয়া হয়নি, ওটা খেলাম। ওই যে কী জানি আনছিল ওটা চিকেনের, আর খাওয়া হয়নি। পুরো খিদে পেয়ে গেছে। এখন 1:30 বাজে, আবার 4:45টায় মেয়ের পড়া আছে, ঠিক আছে। তার আগে খাওয়া দাওয়া মিটিয়ে নিই। আর এটাতে কিন্তু কোনো কিচ্ছু দেইনি, তেলের উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, ঠিক আছে। আর তারপরে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখানে গুড়িয়া হোমওয়ার্ক করতে বসেছে, আর আমি যেহেতু ভিডিও তুলছি, দেখো সব ঢেকে দিচ্ছে, কি লিখছে দেখাবে না। তা ওদিকে বাবা স্যার পড়াতে এসেছে, আর আমাদের বাইকটা বারান্দায় আছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো আজকের মতো টাটা, চলে আসবো নতুন ব্লগ নিয়ে।